নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন বেশ গরম পড়েছে, আর আজকে ভাবলাম একটু যাই খালপাড়ের দিকে। এখানটায় এসে একটু বসছি, আর প্রকৃতির হাওয়া মানে খুব সুন্দর লাগছে। এইদিকে জোয়ারও জোয়ার হয়ে ভাটা হচ্ছে, এখন ভাটা হচ্ছে, এই জন্য খালের জলটা ওই যে সেই দিকে চলে আসছে, আর জোয়ার হলে এই দিকে আসবে। আর গাছগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে, বাতাসও হচ্ছে হালকা হালকা করে। আর এখন বিশেষ করে গরম পড়েছে মানে মানে সবসময় সবাই চাইবে মানুষেরা যে গাছের তলায় আরাম করা, মানে সুন্দর প্রকৃতির হাওয়া আর বসে আরাম করা। আর এত সুন্দর লাগছে, আমি তো কোনোদিন এইরকম আসিনি, আজকে এসে একটু বসছি। ভীষণ গরম, মানে 6-7 দিন মতন হলো এত পরিমাণ গরম, মানে বাড়ি থেকে একদম বেরোনোর উপায় নেই। আজকে ভাবলাম একটু যাই, ওই খালপাড়ের দিকে বসবো, একটু ভালোও লাগছে। আর অনেক দিন হলো ভিডিও তো দেওয়া হয়নি, আর অনেকটা বাড়ির কাজও এগিয়ে যাচ্ছে আমাদের। তো এই দিকে যাই, বাড়ির আপনাদের সবটাই দেখাবো যে কতটা কীরকম বাড়ির কাজ এগিয়েছে। আর এখন আমাদের তো মানে ধান চাষ উঠে গেছে, এরপরে আমাদের বাদাম চাষ। অনেকের বাড়িতে বাদাম চাষ হয়েছে, আমাদের বাড়িতে হয়নি অবশ্য, অনেকের বাড়িতে হয়েছে। এবার বাদামের নিয়ে এখন সবাই ব্যস্ততার মধ্যে আছে। একের পর এক মোট চাষ উঠতে আছে, প্রথম ধান, তারপরে বাদাম, আবার ধান হবে, আবার বীজতলা পড়বে। মোট চাষিদের বিশ্রাম নেই। মাঝখানে আমি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, জ্বর হয়েছিল। যাই হোক, জ্বর থেকে একটু মানে জ্বরটা কমেছে, কিন্তু সর্দি কাশিটা কমেনি। খালপাড়ে এই পুকুরটায় বেশ সুন্দর কলা গাছ আছে, সুন্দর অনেক, এদিকে সারি সারি লাইনে সব কলা গাছ। আর ওইদিকে কচুরিপানা, অনেক দিন পর কচুরিপানা দেখতে পেলাম। কচুরিপানার যে একটা ফুল হয়, দেখতে হেব্বি সুন্দর লাগে, কিন্তু এই যে চারদিকে হয়েছে ওইখানটায়। আর এখান থেকে এত সুন্দর লাগছে আজকে খালটা দেখতে। খালের জলটা জোয়ার হয়ে আবার ভাটা হয়ে যাচ্ছে, আর বাতাসটা মানে আনমনা হচ্ছে, একবার উত্তর দিক থেকে একবার পূর্ব দিক থেকে, কোনো ঠিক নেই। তার জন্য আরও বেশি ভালো লাগছে, স্রোতটা যাচ্ছে এত সুন্দর, দেখতে ভালো লাগছে। এখন গ্রীষ্মকালে সাধারণত দক্ষিণ দিক থেকে বাতাস বয়, হ্যাঁ, কিন্তু আজকে দেখছি সকাল থেকে মানে কোন দিক থেকে বাতাস বইছে তার কোনো বোঝাও বোঝার যাচ্ছে না। উপায় নেই। হ্যাঁ, কখন একবার দক্ষিণ দিক থেকে, কখন উত্তর দিক থেকে, কখন পূর্ব দিক থেকে, কখন ফলে পশ্চিম আজকে দিক থেকে। ওয়েদারটা একটু মানে আছে, কয়েকদিন যা গরম, ভীষণ গরম পড়েছে। দুপুরের দিকে সেই গরম হবে। হ্যাঁ, দেখো, মাঠে চাষের কাজ যবে থেকে শুরু হয়েছে, তবে থেকে আর খালে মাছ ধরার একটাও লোক নেই। না, না হলে আজ থেকে 10 দিন আগে কত মানুষ ডিবা এই বসিয়ে যে বললাম ফসলা মাছ ধরতো। আমাদের একের পর এক চাষ আছে। আমাদের নয়, অ্যাকচুয়ালি এই যে আমাদের এইদিকে যে একের পর এক চাষ হয়, আমাদের তো এই ধান আমাদের করা হয়েছিল। হচ্ছে না, কিন্তু আমাদের এইদিকে তো হচ্ছে। ধান চাষের পরে আবার বাদাম চাষ, মানে চাষিরা বিশ্রাম আর নেই। না, চাষিদের কোনোদিন বিশ্রাম নেই। না, আচ্ছা, এইখানে একটা ঘাস হয়েছে, দেখেছো? এই ঘাসটাকে কি বলা হয় বলো তো? কোন গাছটা? এই যে এই যে গাছগুলো, হ্যাঁ, জানি না আমি। এগুলোকে পোকা শুঁঙা বলা হয়। হ্যাঁ, 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 এটা যখন পেট ব্যথা করে এটা বা প্রচুর উপকারী। হ্যাঁ, এই যে পোকা শুঁঙা গাছ বলে থাকে, হ্যাঁ, পোকা শুঁঙা গাছকে ছিঁড়ে বিশেষ করে মানুষেরও দেওয়া হয়। গরু টরু হয় না, গরু অনেক সময় গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয়ে যায় গরুরও, তো হ্যাঁ, তখন এই পোকাশোঙা গাছের রস বের করে, থেতো করে রস বের করে, আর যে পুকুরে যে গেঁড়ি হয় না, যেটা খাওয়া হয়, সেই গেঁড়িকে থেতো করে হালকা করে গেঁড়িরও রস বার করা হয়। দিয়ে ওই রসটা বেরোলে এই রসের সঙ্গে, পোকাশোঙা গাছের রসের সঙ্গে মিশিয়ে খাওয়ালে গ্যাস, পেট ব্যথার একদম অব্যর্থ কাজ হয়, দারুণ উপকারী কাজ হয়। আমি বলছি চলো আর দেরি করবো না। হ্যাঁ, আর আমাদের ওইখানটায় দেখাই কতটা কিরকম কাজ এগিয়েছে বাড়ি। আচ্ছা, আমাদের দর্শকদের, মেদিনীপুর ডায়েরির দর্শকদের কতদূর দেখানো হয়েছে বলো তো কাজ? মনে আছে তোমার? ওই যে গ্রাউন্ড করছিল, মানে মেঝে গ্রাউন্ড করা ঢালাই। না, না, মেঝের মেঝে যে, না। হ্যাঁ, মেঝের যে তার বিছানো হয়েছিল, আচ্ছা, অনিন্দিতা যেদিন এসেছিল, হ্যাঁ, 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 এই যে ততটা মেঝের লাস্ট। জন্য মেঝে তারপরের দিন হয়েছে।
আর মেঝের জন্য যে তার বিছিয়ে তার আমরা মেঝেটা দেখাইনি, না মেঝে দেখানো হয়নি। না না এখন তো মেঝে হয়ে অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ আপনারা দেখবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হচ্ছে কাজ বা হ্যাঁ কিরকম হচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে বাঁশ গাছ সব ছিল কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটায় বলে দুপুরবেলা কত মানুষ এসে এখানে বসতো, কারণ বলতো ছায়া হতো তো, বেশ আরাম লাগতো। গাছ কেটে দেওয়া মানে ছায়া নেই, কঞ্চি সব গুছাতে হবে বলে থাকে, সব কঞ্চি গুছাতে হবে। দেখুন আপনাদের তো দেখিয়েছিলাম যে শুধু রড বেছানো হয়েছিল মেঝে হওয়ার জন্য, আর কতটা এগিয়ে গেছে, মেঝে হয়ে পিলার দাঁড়িয়ে গেছে। এই যে অনেকটা আজকেও কাজ চলছে, দুটো পিলার কালকে হয়ে গেছে আর দুটোর জন্য রেডি হয়েছে, ঢালাই পড়বে। আর আম পড়েছে নাকি গো, পাকা আম, এই গাছটাতে সব আম শেষ হয়ে গেল। দেখি আমটা এটা কি পাকা না কাঁচা? না গো, আর হালকা হালকা কাঁচা আম পেকে থাকবে গেছে। নাকি? না না, হালকা হালকা, মানে পুরোপুরি পাকেনি এখনো, সব আম শেষ হয়ে গেল পড়ে পড়ে। দুটো তো পিলার হয়ে গেছে কালকে গতকাল, আর আজকে এটা মানে রেডি করা হয়ে গেছে, মশলার জন্য মশলাও রেডি করেছে, মিস্ত্রিরা খেতে গেছে, এলে কমপ্লিট করবে আর কি। আর বাকি কালকে ওই অ্যাডভেস্টার, এদিকে দেখাও, অ্যাডভেস্টারটা খুলে দেওয়া হবে, কারণ সেখানটায় হবে একটা মতন, একটা না ছোট তো মনে হয় সেটা, না না সেটাও বড় পিলার হবে এরকম, ছোট হ্যাঁ কেন? এরকম, কিন্তু একটাই হবে, আর হ্যাঁ দিলে দেওয়ালটা গাঁথা হবে। না ওটা একটা হলে কি হবে, আরো এইদিকে দুটো পিলার আছে, এইদিকে একটা শর্ট পিলার হবে, তার এইখানটায় জন্য হ্যাঁ তার জন্য এই যে ছাড়ানো হয়ে গেছে, এই যে একটা শর্ট আচ্ছা। পিলার হবে এইদিকে একটা, আর এইদিকে একটা শর্ট পিলার হবে। এই যে রড বার করা আছে না, হ্যাঁ, এইদিকে একটা শর্ট পিলার হবে। হ্যাঁ মোটামুটি কাজ আমাদের এগিয়ে যাচ্ছে, বাড়ির কাজ, দেওয়ালটা গাঁথা হবে, দিলে দিলে বুঝতে পারা যাবে যে কেমন কিরকম বাড়িটা হচ্ছে। হ্যাঁ এইদিকে বোর্ডগুলো সব খুলতে হবে, হ্যাঁ, আজকে আর বিকালে মিস্ত্রি ওইদিকে আসবে। জানলাটা অফ হয়ে যাবে। জানলা এখন খোলা হবে না, জানলা আগে গাঁথাগাঁথি এদিকে হ্যাঁ হোক, বলছি অফ এটা হয়ে শেষে যাবে করা ওটা। হবে, হ্যাঁ জানলাটা শেষের দিকে করা হবে, বুঝতে পারলে তো? যাই হোক, আমাদের স্বপ্নের বাড়িটা হচ্ছে আস্তে আস্তে, লাস্ট পর্যন্ত কি হয় দেখা যাক। হ্যাঁ। হুম সেই জায়গাটা এমন চিটছে না বাবা, উঠে যায়নি, এই দিকটা উঠে গেলা, সেই দিকটা উঠছে না। এই যে মশলাটা মেরেছে বাবা, দুটোর মধ্যে পার্থক্য আছে না বাবা? রান্না করা শুরু করে দিয়েছি, আর উনুনে ভাত বসিয়েছি, এত পরিমাণ বাতাস হচ্ছে, আর বাতাসটা এদিক সেদিক করে হচ্ছে বলে উনুনে জ্বলছে না, ঠিকঠাক নেমে যাচ্ছে। আর আজকে তো নিরামে কুমড়ো ছিল, কালকে গতকাল হাট থেকে আনা হয়েছিল, ও কুমড়ো আর এটা কি দেখা বলে, পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা, হ্যাঁ ভুলে গেছি, পুঁই ডাঁটা দিয়ে ঘন্ট হবে, আর ওই চিংড়া ভাজা হবে। এই রান্না বান্না তো হচ্ছে, এত বাতাস, মানে এই উনানও জ্বলছে না, আর মানে ধোঁয়া যেন ভৌরি কাটছে ঘরের ভিতরে, রান্না করা প্রচুর সমস্যা হচ্ছে। তারপরে ঘরের তো এই মেজিয়াটা দেওয়ার পরে কয়েকদিন বন্ধ ছিল কাজ, আজকে ওই কাল থেকে আবার শুরু হয়েছে, দুটো পিলার উঠেছে, আজকে আবার দুটো পিলার কাজ হলো। আর তারপরে এইসব আজকে বসে কাজ পর্যবেক্ষণ করছে নাকি? না, কাজ পর্যবেক্ষণ নয়, ভালো লাগছে না মনটা, চারদিকে সমস্যা সমস্যা লেগেই আছে। সে বাধা সমস্যা থাকবে, আর এইটুকু জানবে যখন তুমি কমজোর থাকবে সবাই চাইবে তোমাকে আক্রমণ করবে তোমাকে আরো কমজোর করে দিতে। তো একজনের উপর বিশ্বাস রেখে চলো, উপরে ঈশ্বর আছে, উনি সব ঠিক করে দেবেন, নাকি সাথী? হ্যাঁ
ছেঁড়া ধুতি বা একটা বেডশিট ছিল সেটা ওনারে ঘুরিয়ে দিয়ে তার উপর দিয়ে এই জলটাকে ভিজিয়ে দেওয়া আছে যাতে পিলারগুলো সবসময় ভেজা থাকে। আর এদিকে শর্ট পিলারটাও ঢালা হচ্ছে। মশলা এদিকে হয়ে গেছে। আর একজন দুপুরবেলা মুড়ি নিয়ে বসছে। কী ব্যাপার হঠাৎ মুড়ি নিয়ে বসছে যে? বন্ধ করে দাও। হয়ে গেছিল কয়েকদিন, শরীরটা ভালো যাচ্ছে না, এই জন্য সকাল থেকে কিছু খায়নি ব্রাশ করার পরে। তারপরে এখন খিদা লাগলো, তার জন্য একটু অল্প মুড়ি খাচ্ছি, ভাত খাবো। আচ্ছা বলো বাবু, কাজ শেষ তোমার? তুমি আজকাল খুব তাড়াতাড়ি কাজ থেকে চলে আসছো, কি ভালো মালিক পেয়েছো নাকি? না না, গরমের সময় নয়, তুমি তাড়াতাড়ি চলে আসছো কাজ থেকে। 5টা সাড়ে 5টার দিকে চলে যায় না? তাড়াতাড়ি চলে যাও না। কোথায় আজকে কাজ হয়েছিল? কোথায়? শঙ্কর মাস্টার মশাই করে পাশাপাশি। হ্যাঁ, সে মানে আমাদের ঘর থেকে, মানে বলার ঘর থেকে পাশাপাশি বলছি আর কি। না জলগুলো ভরবে নি? জল ভরা হবে গরুর জন্য আর মানুষের সবার খাওয়ার জল। টেন্সার পাত্রা হ্যাঁ, সে একটা শর্ট পিলার আছে, একটা শর্ট পিলার হয়ে যাচ্ছে। বলাই বিকালবেলা কি তুমি ঘরে থাকবে? আচ্ছা, হ্যাঁ, গোপাল দাদুকে বলা আছে, এবার ফোন করবো কটার দিকে আসতেছে। আজকে আসবে নি? সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সকাল সকাল আসবে বলেছে নাকি? তার সঙ্গে কথা হয়েছে কি? আচ্ছা, তাহলে ঠিক। কিন্তু এখন বাবুর মর্জি এখন কী যে হবে, না না কত সকাল সকাল কাঁচবে আর এই ধাটা খোলা হওয়ার পরে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকমই কিছু কিছু করতে হবে আর কি। করতে হবে না, কোনো উপায় নেই। না না, সেটা কিছু কিছু করার উপায় নেই। না ক্লিয়ার হলে হবে কী করে? এবার আম্বুজা সিমেন্টের কাজ হচ্ছিলো, এবার সিমেন্ট পাল্টে দেওয়া হলো। এবার এসিসি গোল্ডে কাজ হবে, মানে সাদা সিমেন্টটা গাঁথা বা পিলারের ক্ষেত্রে ভালো হয় বলছে। তো সেই মতো এবার হচ্ছে কাজ। কী গো, রান্না বান্না হলো? খিদা পেয়েছে ভীষণ আজকে। থানকুনি পাতা দাও গো, অনেক দিনের পরে থানকুনি বাটা হলো। মা সেদিকে কী কাটছো গো? না, আমার তো আম খাওয়া হবে না, আমার তো কপাল খারাপ, আর কি করব। তোমার বৌমা ভালো ভালো বড় বড় আম খায়, দামি দামি আম। এটা ঘরে গাছে হয়েছে এই পুঁইটা? এই পুঁই দিয়ে কি আজকে ঘন্ট হয়েছে নাকি? হ্যাঁ, যারা আম খেতে যান চলে আসুন, আম নিয়ে যাবেন। আচ্ছা, মিলনদা তো অনেক দিন ধরে ডাকছে, তাহলে কি সামনের সপ্তাহের দিকে যাবে মিলনদার বাড়িতে? ঘরের কাজ টুকটুক করে তো চলবে। এবার গিয়ে কি ঘুরে আসবো মা? বৃষ্টি হোক, হ্যাঁ হোক, দেখা যাক কি হয়। হ্যাঁ, তবে আজকের দিনটা একটু ওয়েদারটা পাতেই দিয়ে দাও তরকারি সাকি। তুমি আমার হ্যাঁ, পাতে দিয়ে দাও, ভাত মাঝখানে সরিয়ে দিয়ে দাও তরকারি। এই যে টুলে বসে এখানে বাটি রাখা যাবে না। কেন? জামাইবাবুকে ফোন করবে, আজকে তো যাবো আমরা ইয়েতে, আর আলেমগিরি যাব কাঠ দেখতে, তাহলে আমি নিয়ে চলে যাবো এগুলা, জামাইবাবুকে দিয়ে দেবো। সেইখানে জামাইবাবুকে দিয়ে দেবো, বেকার আবার তিতু আসবে কেন? এই দিক দিয়ে যাবে নাকি? আচ্ছা হোক, আমি ফোন করবো, দেখা যায়, নাহলে তো এগরা যখন যাব নিয়ে চলে যাবো, দিয়ে দেবো জামাইবাবুকে। আজকে গিয়ে কাঠটা দেখে আসি, বুঝলে বাবা, কাঠটা দেখে আসি, কেমন কি কাঠ সেখানে পাওয়া যাবে সেটা দেখে এলে একটা, তারপরে কত কি না এমনি দাও একটু খাই, তারপরে দেবে না। বাবা, আজকে চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, থানকুনি পাতার বাটা জমে একদম ক্ষীর। দেরি না করে খাওয়া দাওয়াটা হয়ে যাক আজকে তাহলে।